কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু ইতিহাসের ক্ষত তখনও শুকোয়নি। রক্তে ভেজা সেই প্রান্তরে দাঁড়িয়ে মানুষ নয়, যেন সময় নিজেই সাক্ষী ছিল। সেই সময় এক মানুষ পেলেন এমন এক দণ্ড যা মৃত্যু নয়, বরং মৃত্যুর অনুপস্থিতি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অশ্বত্থামা বেঁচে থাকলেন, আর আমাদের বিশ্বাস জন্ম নিল মহাভারতের একমাত্র অমর চরিত্র তিনি। নমস্কার, আমি রোহিত, আপনি দেখছেন ভারত চর্চা। এখানে পুরাণ মানে বিশ্লেষণ, প্রশ্ন এবং নিজেদের ভেতরে তার উত্তর খোঁজা। অশ্বত্থামা কি সত্যি একাই অমর ছিলেন, নাকি আমরা ইতিহাসকে খুব সরলভাবে পড়েছি? আজ আমরা অমর শব্দটি ব্যবহার করি একটি আধুনিক ধারণা থেকে, যেখানে দেহ ক্ষয় হয় না, সময় স্পর্শ করতে পারে না। কিন্তু প্রাচীন ভারতীয় সাহিত্য এই ধারণাকে সমর্থন করে না। মহাভারতে অশ্বত্থামাকে কোথাও অমর বলা হয়নি। গ্রন্থে ব্যবহৃত হয়েছে চিরঞ্জীবী শব্দ, যার অর্থ দীর্ঘজীবন, চিরস্থায়ী দেহ নয়। এই সূক্ষ্ম পার্থক্যটি উপেক্ষা করেই আমরা অশ্বত্থামাকে একমাত্র অমর হিসেবে কল্পনা করেছি। অশ্বত্থামার ভাগ্য কোনো দেবীয় পুরস্কার ছিল না, সেটা ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাস্তি। কুরুক্ষেত্রের যুদ্ধর পর প্রতিশোধের অন্ধকারে ডুবে অশ্বত্থামা নিশুতি রাতে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেন। যুদ্ধ শেষেও তিনি ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়টি লিখে যান, এবং ঠিক তখনই তিনি যুদ্ধের সমস্ত নৈতিক সীমা অতিক্রম করেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ যা বলেন তা স্পষ্ট: অশ্বত্থামা বাঁচবেন, কিন্তু ক্ষত, রোগ, ঘৃণা ও একাকিত্ব নিয়ে। ইতিহাসবিদ রমিলা থাপার এই ঘটনাটাকে ব্যাখ্যা করেছেন এথিক্যাল পানিশমেন্ট বিয়ন্ড ডেথ হিসেবে, যেখানে নিয়তি অপরাধীকে হত্যা করে না, বরং বাঁচিয়ে রেখে উদাহরণ বানায়। এখানেই আমাদের বিশ্বাসে ফাটল ধরে, কারণ মহাকাব্য ও পুরাণের পাতা খুললেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে অশ্বত্থামা কোনো বিচ্ছিন্ন ঘটনা নন, তিনি একমাত্র দীর্ঘজীবীও নন, বরং তিনি সেই বৃহৎ ধারার অংশ যেখানে কিছু চরিত্রকে ইচ্ছাকৃতভাবে সময় প্রবাহের বাইরে স্থাপন করা হয়েছে। এই ধারার প্রথম নামটি প্রায় অবধারিতভাবেই আসে, সেটা হলো হনুমান। রামায়ণে তিনি কেবল শক্তির প্রতীক নন, তিনি স্মৃতির ধারক। বিশ্বাস করা হয় কলিযুগ পর্যন্ত তার উপস্থিতি অব্যাহত, কারণ রামকথা যতদিন বলা হবে ততদিন সেই কাহিনীর জীবন্ত সাক্ষীও প্রয়োজন। হনুমানের দীর্ঘ জীবন কোনো শাস্তি নয়, এটি ভক্তি ও আদর্শের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব। এর পরেই যে চরিত্রটা সামনে আসে তিনি আরও বেশি অস্বস্তিকর: পরশুরাম। একদিকে তিনি বিষ্ণুর অবতার, অন্যদিকে তিনি ক্ষত্রিয় নিধনের শপথে আবদ্ধ এক যোদ্ধা। পুরাণ অনুযায়ী তিনি এখনও জীবিত, অস্ত্র হাতে ইতিহাসের প্রান্তে দাঁড়িয়ে আছেন। পরশুরামের দীর্ঘজীবন বলতে বোঝায় হিংসা ও প্রতিশোধের শক্তি কখনো বিলুপ্ত হয় না, তা কেবল ঘুমিয়ে থাকে। এরপর আসে এক রাজনৈতিক স্মৃতির ধারক চরিত্র, বিভীষণ। রামায়ণে তিনি ধর্মের পক্ষে অবস্থান নেওয়া এক রাজা, যাকে লঙ্কার শাসনভার দেওয়া হয়। বিশ্বাস অনুযায়ী তার রাজত্ব প্রতীকীভাবে আজও চলছে। এটি কোনো ভৌগোলিক শাসন নয়, এটি একটি নৈতিক উত্তরাধিকারীর ধারণা, যেখানে ধর্মভিত্তিক রাজনীতি সময়কে অতিক্রম করে। মহাভারতের পরিসরে ফিরে এলে আমরা দেখতে পাই কৃপাচার্যকে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের নৃশংসতা থেকে জীবিত ফিরে আসেন, এবং তার জীবিত থাকা নিজেই একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। যখন প্রায় সমস্ত প্রধান যোদ্ধা নিহত, তখন কৃপাচার্যের বেঁচে থাকা বোঝায় যুদ্ধের সমস্ত উত্তর যুদ্ধক্ষেত্রে মেলে না। কিছু প্রশ্নকে বহন করার জন্য কিছু মানুষকে বাঁচিয়ে রাখা হয়, এবং এই ধারার সর্বাধিক বিস্ময়কর নাম হল মার্কেন্ডেয় ঋষি। পুরাণে বলা হয় তিনি একাধিক প্রলয় প্রত্যক্ষ করেছেন। সমগ্র বিশ্ব ধ্বংসের পরেও যিনি স্মৃতির বাহক হয়ে রয়ে যান। তিনি কোনো সাধারণ মানুষ নয়,
মার্কণ্ডেয় ঋষি প্রমাণ করেন যে দীর্ঘ জীবন এখানে শারীরিক ক্ষমতার বিষয় নয়, বরং জ্ঞান ও স্মৃতির ধারাবাহিকতার প্রশ্ন। এই সমস্ত চরিত্রকে একসঙ্গে দেখলে একটি সুস্পষ্ট কাঠামো ধরা পড়ে। চিরঞ্জীবিতা এখানে কোনো অলৌকিক ব্যতিক্রম নয়, বরং একটি নির্দিষ্ট সামাজিক ও নৈতিক ভূমিকার ফল। এই প্রেক্ষাপটে অশ্বত্থামা আর একা থাকেন না। তাহলে প্রশ্ন অনিবার্য, অশ্বত্থামাকেই কেন আমরা আলাদা করে দেখি? তিনি একই কাঠামোর ভেতরেই দাঁড়িয়ে আছেন, কিন্তু বিপরীত মেরুতে। যেখানে হনুমান আদর্শের স্মৃতি, পরশুরাম দমন না হওয়া হিংসার চিহ্ন, বিভীষণ নৈতিক রাজনীতির প্রতীক এবং মার্কণ্ডেয় জ্ঞানের ধারক, সেখানে অশ্বত্থামা হলেন অপরাধের স্মৃতি। ইতিহাস সব চরিত্রকে সমানভাবে ধরে রাখে না, সে বেছে নেয়। আদর্শ চরিত্ররা ধীরে ধীরে প্রতীকে পরিণত হয়, তাদের অস্তিত্ব নীরব হয়ে যায়। কিন্তু অপরাধী চরিত্র, বিশেষত নৈতিক সীমা ভাঙা চরিত্র, তারা ইতিহাসে উচ্চস্বরে বেঁচে থাকে। অশ্বত্থামা সেই চরিত্র যার অমরত্ব কোনো গৌরব নয়, বরং সতর্ক সংকেত। এই কারণে তিনি একাই অমর বলে মনে হয়। ভারতীয় ইতিহাস ও ধর্মতত্ত্বে এই বিষয়টি নিয়ে প্রায় একমত রয়েছে। ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী চিরঞ্জীবীরা ঐতিহাসিক ব্যক্তি নন, বরং সামাজিক স্মৃতির ধারক। অশ্বত্থামা সেই স্মৃতি যা সমাজ ভুলতে চায় না, কারণ ভুলে গেলে নৈতিকতা আবার ভেঙে পড়বে। আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি আপনাকে ভাবালে এটিকে লাইক করুন, শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।